আপনি আমার প্রিয় একদম। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যেই হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কোটা আন্দোলন ঘিরে রাতারাতি ভাইরাল হওয়া শিক্ষার্থীদের প্রতিবাদী গর্জন এবং কলিজায় কাঁপন ধরে দেওয়ার মতো কিছু ভিডিও, যেগুলো দেখলে যে কোনো পাথরহৃদয় মানুষের চোখে পানি চলে আসবে। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশে আমার শিক্ষার্থী ভাই বোনদের ওপর হয়ে যাওয়া মর্মান্তিক দৃশ্য এবং সাহসী সব গর্জনগুলো নিজ চোখে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এই সকল ভিডিও আপনাকে লড়াই করার সাহস কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো চলুন একটি লাইক দিয়ে পুরো ভিডিও একসাথে দেখে আসা যাক। 71-এ আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নাই। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? সরাসরি সরকার বিরুদ্ধে এইভাবে সাহস নিয়ে কথা বলতে কলিজা লাগে ভাই, যেটাই অভিনেতার মধ্যে আছে। সত্যি আপনাকে মন থেকে সেলুট জানাই। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন। আর এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি না। ছোটবেলায় বইতে পড়েছিলাম একজন শিক্ষিকা হলেন মায়ের সমতুল্য, আর ছাত্রদের পাশে ওনার এই প্রতিবাদী গর্জন দেখে সত্যি মনটা ভরে গেল। সারারাত ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা থাকে। এই অবস্থার সুস্থ থাকা অবস্থা কি? অবস্থা একটাই, বেরোইতে হবে, বাস। আর কোনো কথা আছে? আমি যদি সুস্থ থাকতাম কিন্তু বাসায় থাকতাম, তাহলে আসলে কি লাভ হইতো? আছে না, আমি যদি সুস্থ থাকতাম বাসায় থাকতাম, তার থেকে অসুস্থতা ভালো। এই সরকারই না থাকুক, এই সরকার কি মানবে? আসলেই ছাত্র সমাজকে কোনো কিছু দিয়ে দাবিয়ে রাখা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যায়, কারণ ছাত্ররা হেরে গেলে হেরে যাবে একটা দেশ, একটা জাতি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কথাগুলো একেবারে কলিজে কাঁপন ধরে দেওয়ার মতো। আর এরপরও যদি আপনার মন না কাঁদে, একটু সহানুভূতি যদি না দেখাতে পারেন, তাহলে নিজেকে মানুষ বলে দাবি করবেন না। যাই হোক, আমাদের এই ফোনটা
মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিরোধ চেষ্টা করছে, যারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? জাস্ট কথাগুলো একবার শুনেন ভাই, কতটা সাহস থাকলে একজন মেয়ে হয়ে সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে। আসলে এমন নারী বাংলার ঘরে ঘরে দরকার। বাংলাদেশের মানুষ, আমি একজন বাংলাদেশী, আমি একজন বাঙালি, এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে। যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট। যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাইদ এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তা। আসলে একজন পরিচালক তো এমনই হওয়া দরকার। সিনেমায় যেমন তারা প্রতিবাদী হতে শেখায়, তেমনি বাস্তবে যদি সবাই ওনার মতো হতো তাহলে সবাই আরো অনেক সাহস পেত। যাই হোক, একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া। আপনারা এখানে যত সব বাতাবি লেবু ছাড়েন, বাতাবি লেবু, বুঝছেন? একটাও ছাড়েন না আপনারা। একবার মিথ্যা কথা বলবেন না। ওইটা ছাড়ছেন, দেখান আপনাদের কি চ্যানেল দেখান। বাংলাদেশের কোটি কোটি মনের কথা বলেছেন আপুটি। সত্যি প্রতিটা কলম ধরার মানুষের হাতে যদি একবার অস্ত্র উঠে যায় তাহলে রণক্ষেত্র শুরু হয়ে যাবে। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার হ্যাঁ, আমার হয়েছে বাবার সাথে ওই কালকে। আর বাবাকে আমি লাভ ইউ বলছি। ভিডিওটি দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি ভাই। কথাগুলো শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। আসলে এমন দেশ তো আমরা চাইনি। বাবাকে মোবাইলে তুমি কি বলো বলো তো? বাবাকে আই মিস ইউ বলি, আর বললাম আই লাভ ইউ। আর বাবাকে আজকে বলি। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালাই দিছিল। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। এভাবেই শুরু থেকে ওমর ভাই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, যার জন্য উনার প্রতি সম্মান আরো বেড়ে গেল। আপনাকে মনে থাকবে আজীবন। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যায়। একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। তো যাই হোক, সর্বশেষ কোটা আন্দোলনের আরো কিছু প্রতিবাদী ভাইরাল ভিডিও দেখে আসা যাক। এরকম আইনজীবী তো আমাদের দেশে দরকার, যিনি অন্যায়ের সামনে কখনোই আপোষ করবেন না, নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর